নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু হয়েছে আমাদের সাঁইথিয়া স্টেশন থেকে। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, বড়দিনের ঠিক একদিন আগে। আজ আমরা যাচ্ছি বোলপুর পৌষ মেলাতে। শুধু যে পৌষ মেলার জন্য যাচ্ছি বিষয়টা এমন না। তো চলো, আমাদের ট্রেন চলে এসেছে, বাকি কথা পরে হচ্ছে। ট্রেনে সাংঘাতিক ভিড় ছিল। আসলে 7ই পৌষ থেকে আমাদের বীরভূমের যে শান্তিনিকেতন মেলা শুরু হয় সেটা তো তোমরা সবাই জানো। কত দূর থেকে এই মেলাতে কত লোকজন আসে। তাই বীরভূমবাসী হয়ে আমরা যাব না এটা তো হতে পারে না। প্রত্যেক বছর 25শে ডিসেম্বরই আমরা যাই, কিন্তু এই বছর ভাবলাম একটু আলাদা করা যাক। তাই এখন আমরা বোলপুর স্টেশনে নেমে পড়েছি। তো চলো, স্টেশন থেকে এবার বেরোনো যাক। আমাদের এই বোলপুর আসার মেইন কারণ দুটো। এক হচ্ছে মেলা দেখা, সেটা তো খুবই তুচ্ছ কারণ। আর মেইন যে কারণটা সেটা হচ্ছে আমার দেবের খাদান দেখা। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমাদের বীরভূমে না খুব একটা সিনেমা হল নেই। এই বোলপুরে একটা আছে আর একটা আছে সিউড়িতে। সেটা তেমন একটা চলে না জানো, সেটা তো একদমই চলে না বললেই চলে। তাই এত দূর থেকে আমার আসার কারণ হচ্ছে এই যে বড় পোস্টার দেখছো, এই যে দুটো মানুষ দাঁড়িয়ে আছে সেই দুটো মানুষ আমার খুবই কাছের, খুবই প্রিয়। তো তাদের দুজনের একটা বই বেরোচ্ছে, এতদিন পর বেরোচ্ছে। তো সেটা তো আমি এত আশা করছিলাম যে ফার্স্ট শো দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। কিন্তু তবুও আমি এসেছি। এটা পুরো হল নয়, এটা পুরো স্টেডিয়াম মনে হচ্ছিল, এত লোকের ভিড় ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বোলপুরের মেলা। তো কে কে এসেছে বোলপুরের মেলা অবশ্যই কমেন্ট করে জানাবে। আস্তে আস্তে আমাদের মোটামুটি ওই 4:30 বেজে গেছিল। আমাদের খাদানের শোটা ছিল 2:15 থেকে, শেষ হতে হতে মোটামুটি 4টে বেজে গেছিল। তারপর বেরিয়ে আমরা এখানে এসেছি। এত ভিড় যে কি বলবো। এবছর তো বেশি দিন মেলাটা থাকছে না, তাই হয়তো এত মানুষের ভিড়। বোলপুর মেলাতে এলে কিন্তু খাওয়া দাওয়া বলো, কেনাকাটা বলো, বেশ ভালোই হয়। কিন্তু আমি মেলাতে গেলে না সবসময় দেখি কাপ প্লেট এসব, কিন্তু এবার কিন্তু বিশ্বাস করে সব কিচ্ছু কিনে নিই। প্রথমে দেখলাম এই ওয়াল হ্যাঙ্গিংগুলো, এগুলো হাওয়া পেলে ঠুমঠুম করে আওয়াজ ওঠে, বড্ড মিষ্টি লাগে সেই শব্দ শুনতে। কিন্তু অনেক দাম, 350 টাকা। আমার মনে হলো যে এইসব নেওয়া পুরো বেকার, তাই এসব আর নিইনি। তাই এখানে কিছু কানের দেখে নিচ্ছিলাম। তারপর ভাবলাম আমার ঘরে তো রাখার জায়গাই নেই, তারপর সেগুলোও বন্ধ করে নিলাম। কিন্তু কানের দেখতে কিন্তু ছাড়িনি, যেখানে যেখানে কানের ছিল সেখানেই দেখেছি। আর আমরা এই মেলা গেছিলাম 4 জন মিলে, বাড়ির বড় ছেলে, ছোট ছেলে, বড় বৌমা আর ছোট বৌমা। 4 জন মিলেই গেছিলাম, 4 জন মিলেই সিনেমা দেখেছি, 4 জন মিলেই ঘুরেছি। খুব মজা হয়েছে। আর আমাদের পুচকুটাকে ঘরে সামলেছিল মা। বাড়ি এসে শুনলাম নাকি পুচকুটা খুবই কান্নাকাটি করেছে। এখানে জানো তো অনেক সুন্দর সুন্দর সোয়েটার ছিল, আমারও 2-1টা পছন্দ হচ্ছিল। তারপর ভাবলাম যে কেমন হবে না হবে, সেই জন্য আর নিয়ে নিই। আর বোলপুর মেলার সব থেকে মেইন আকর্ষণ হচ্ছে এই নাগরদোলাতে উঠে জানো তো এই পুরো মেলার দৃশ্যটা দেখতে পাওয়া যায়, আর সেটা দেখতে অপূর্ব লাগে। তোমরা যারা যারা এই নাগরদোলায় ওঠার সাহস করেছো তারা নিশ্চয়ই দেখবে। মেলাটা উপভোগ করার ইচ্ছা ছিল অনেকখানি, কিন্তু যেহেতু হাতের সময় কম ছিল তাই খুব একটা মেলাটা ঘুরতে পারিনি। তেমন কিছু একটা খাওয়া দাওয়াও করা হয়নি। ওই খেয়েছিলাম নামমাত্র পাপড়ি চাট, আর খেয়েছিলাম মথুরার কেক, যেটা আমার ভীষণ প্রিয়। আর তেমন কিছু একটা টেস্ট করা হয়নি। আসলে মেলা পৌঁছাতেই 5টা বেজে গেছিল, আর এদিকে আমাদের 6:30টার মধ্যে ট্রেন ছিল। রাস্তাতে আসতে তো 1/2 ঘন্টা টাইম লাগবেই। তাই 1 ঘন্টার মধ্যে যেটুকু হয়েছে আমরা সেটুকুই মেলা ঘোরার চেষ্টা করেছি। বাড়ি আসার পথে এই যে আমাদের বীরভূমের কেষ্টদা বসেছিল দেখলাম, তাই তারও একটা ক্লিপ নিয়ে নিলাম। দেখো আমাদের অনুব্রত, আমাদের বীরভূমের বাঘ। এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও। আর যারা যারা এখনও পৌষ মেলা ঘুরতে আসোনি তোমরা তাড়াতাড়ি চলে এসো।
দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।